আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো রিসেন্টলি আপনারা সবাই হয়তো জানেন বা অনেকেই জানেন না যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু আর গুচ্ছর মধ্যে নেই। তারা সম্পূর্ণ গুচ্ছ থেকে বের হয়ে এসেছে। এটি কিন্তু তারা অলরেডি একদম নোটিশের মাধ্যমে প্রকাশ করে দিয়েছে এবং আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটে কত তারিখে আপনাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের ভর্তি পরীক্ষার আবেদনের সময়কাল কত তারিখ পর্যন্ত হতে পারে সেটা আপনাদের সাথে এখনই শেয়ার করব। তো চলুন দেরি না করে আমরা দেখে আসি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসলে কি উপস্থাপন করেছে তাদের বক্তব্য সেটা আগে দেখে আসি। আমি চলে এসেছি ক্রোমের ব্রাউজার এবং ক্রোম ব্রাউজার থেকে আমি দ্য ডেলি ক্যাম্পাসের ওয়েবসাইটে আমি ঢুকে গিয়েছি। তো চলুন আমরা একটু দেখে আসি। তো ভাইয়া এখানে দেখেন প্রথমে লিখে আছে জবি ভর্তিতে যুক্ত হচ্ছে নতুন ইউনিট। তার মানে এখানে কিন্তু সর্বপ্রথম কথা হচ্ছে এটাই যে জবি অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু আগে যেমন ABCD ইউনিট ছিল, এর পাশাপাশি এখন ইউনিটও কিন্তু যুক্ত হতে যাচ্ছে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এটা শেষের দিকে আমি একটু দেখাই দিচ্ছি। ঠিক আছে, তারপরে বলছে কি সেকেন্ড টাইম পরীক্ষা না রাখার প্রস্তাব। তার মানে যারা সেকেন্ড টাইম আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারতেন, হয়তোবা 2025 সাল থেকে আর সেকেন্ড টাইম কোনো পরীক্ষা দেওয়ার সুযোগ আপনাদের থাকবে না। ঠিক আছে, এটা মাথায় রাখবেন এবং এটি কিন্তু প্রকাশিত হয়েছে 16 নভেম্বর। এটিও একটু মাথায় রাখবেন। ঠিক আছে, তো চলুন আমরা একটু ডিটেলস দেখে আসি। সর্বপ্রথম যে কথা সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে গুচ্ছ থেকে যে বের হয়ে এসেছে, এটি কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রেজাউল। ঠিক আছে, এই যে দেখেন ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম বলেন, গুচ্ছ থাকছি না আমরা, এটি শতভাগ নিশ্চিত। তার মানে এটি কিন্তু তিনি যেহেতু বলে দিয়েছেন, তার মানে এটি একদম 100% শিওর যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছর মধ্যে থাকছে না। ঠিক আছে, তবে সেকেন্ড টাইম ভর্তি পদ্ধতি, প্রশ্ন পদ্ধতি সহ যাবতীয় সিদ্ধান্তে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় চূড়ান্ত করা হবে। তার মানে সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবেন কি না, ভর্তি পদ্ধতিটা কেমন হবে এবং প্রশ্ন পদ্ধতি অর্থাৎ প্রশ্ন প্যাটার্নটি কেমন হবে, এটা কিন্তু তারা কেন্দ্রীয় ভর্তি যে কমিটির সভা আছে সেই সভায় কিন্তু এটি চূড়ান্ত করা হবে। তার মানে এটি এখনও চূড়ান্ত হয় নাই, তবে সম্ভাবনা আছে যে সেকেন্ড টাইম আপনারা পরীক্ষা দিতে পারবেন না, যেহেতু তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করতেছে। দেখা যাক সামনে কি আপডেট আসে। ঠিক আছে, এবং দেখেন তারপরে কি দেখানো হয়েছে এখানে লেখা ভর্তি কমিটির সূত্রে জানা যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি পরীক্ষায় নতুন করে ইউনিট যুক্ত হয়ে ইউনিট সংখ্যা হবে 5টি। তার মানে আগে ছিল আপনাদের ইউনিট সংখ্যা 4টি, তার মানে A, B, C এবং D। কিন্তু এবারে আপনাদের শুধুমাত্র আরেকটি ইউনিট যোগ করা হয়েছে এবং সেটি হচ্ছে ইউনিট। ঠিক আছে, এরপরে দেখেন বলতেছে যথারীতি A ইউনিটে বিজ্ঞান অনুষদ, B ইউনিটে কলা অনুষদ, C ইউনিটে ব্যবসায় শিক্ষা অনুষদ, D ইউনিটে সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ইউনিটে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারবেন। তার মানে বুঝতে পারতেছো যে এখন এবারে তোমাদের বা আপনাদের 5টি ইউনিটে কিন্তু পরীক্ষা ভাগ করে নেওয়া হবে। ঠিক আছে, তবে এর মধ্যে এখানে একটি অনেক গুরুত্বপূর্ণ কথা, তবে এর মধ্যে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে পারবেন সকল বিভাগের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। তার মানে শুধুমাত্র ডি ইউনিটটাতে সকল বিভাগ অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো বিভাগের শিক্ষার্থীরা কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবেন ডি ইউনিটের ক্ষেত্রে। ঠিক আছে, তো এরপরে দেখো কি বলা হয়েছে। কমিটির সূত্রে আরও জানা যায় 2024-25 শিক্ষাবর্ষে এবারের ভর্তি পরীক্ষা হবে 2 বা ততোধিক শিফটে। তার মানে 24-25 শিক্ষাবর্ষে এবারে ভর্তি পরীক্ষা কিন্তু 2 বা ততোধিক শিফটে হতে পারে। ঠিক আছে, এটা মাথায় রাখবা। এরপরে বলতেছে কি এর মধ্যে ব্যবসায় শিক্ষা ও কলা অনুষদের ভর্তি পরীক্ষা হতে পারে সকাল বিকাল এই 2 শিফটে। তার মানে ব্যবসায় শিক্ষা ও কলা অনুষদের ভর্তি পরীক্ষা হতে পারে সকাল এবং বিকাল এই 2 শিফটে। ঠিক আছে, এটা মাথায় রাখবা। এবং বিজ্ঞান অনুষদে অর্থাৎ এই ইউনিটে ভর্তি পরীক্ষা হতে পারে সকাল, দুপুর, বিকাল 3 শিফটে। তার মানে যারা বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিবা তাদের কিন্তু 3 শিফটে ভর্তি পরীক্ষাটি নেওয়া হতে পারে। ঠিক আছে, এবং যারা ব্যবসা শিক্ষা ও কলা অনুষদে ভর্তি পরীক্ষা দিবা তাদের 2 শিফটে নেওয়া হবে। ঠিক আছে, এরপরে দেখো বলছে 31 জানুয়ারি শুক্রবার শুরু হয়ে
পরীক্ষা শেষ হবে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত, তার মানে 31শে জানুয়ারি থেকে তারা পরীক্ষা শুরু করবে এবং এই পরীক্ষাটি শেষ হবে সম্ভাব্য তারিখ 28শে ফেব্রুয়ারি শুক্রবার পর্যন্ত। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবা। এইগুলোর মধ্যে কিন্তু সকল বিভাগের সকল ইউনিটের পরীক্ষা তারা নিয়ে নিবে। হ্যাঁ, তো তারপরে কি বলছে দেখো, বলছে পরীক্ষার সম্ভাব্য সময়সূচি 31শে জানুয়ারি সি ইউনিট, তার মানে পরীক্ষা কিন্তু শুরু হতে পারে 31শে জানুয়ারি সি ইউনিট। হ্যাঁ, প্রথমে শুরু হবে সি ইউনিট, তারপরে বলতে কি 7ই ফেব্রুয়ারি বি ইউনিট। হ্যাঁ, তার মানে যারা বি ইউনিটে পরীক্ষা দেবে তাদের পরীক্ষা হতে পারে বি ইউনিটে 7ই ফেব্রুয়ারি। ঠিক আছে, এরপরে বলতেছে 14ই ফেব্রুয়ারি ই ইউনিট। হ্যাঁ, যে ইউনিটটা নতুন যুক্ত করা হয়েছে বা হবে সেই ইউনিটটা কিন্তু 14ই ফেব্রুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঠিক আছে, এরপরে আসি 22শে ফেব্রুয়ারি এ ইউনিট বা বিজ্ঞান ইউনিট। ঠিক আছে, তার মানে যারা বিজ্ঞান বিভাগ থেকে এই ইউনিটে পরীক্ষা দিবা তাদের কিন্তু 22শে ফেব্রুয়ারি পরীক্ষাটি অনুষ্ঠিত হতে পারে। ঠিক আছে, এবং 28শে ফেব্রুয়ারি ডি ইউনিটের মধ্যে দিয়ে শেষ হতে পারে এবারে ভর্তি পরীক্ষা। তার মানে 28শে ফেব্রুয়ারি তাদের শেষ পরীক্ষা এবং ডি ইউনিটের এই পরীক্ষার মধ্যে দিয়ে তাদের পরীক্ষা সম্পূর্ণ করবেন। ঠিক আছে, এটি হচ্ছে মোটামুটি সকল আপডেটের মেন কথা। তবে এটা একদম শিওর যে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ শেখ গিয়াসউদ্দিন গণমাধ্যমকে বলেন গুচ্ছ থাকছি না, এটা নিশ্চিত। তার মানে তারা যার গুচ্ছে নেই এটা একদম 100% শিওর থাকতে পারো। ঠিক আছে, এবং পাশাপাশি সেকেন্ড টাইম না থাকার বিষয়ে ভর্তি কমিটি প্রস্তাবনা দিয়েছে। তার মানে সেকেন্ড টাইমও হয়তো বা তারা তুলে দিতে পারে। তার মানে সেকেন্ড টাইম হয়তো অনেক স্টুডেন্টই আছে যারা পরীক্ষা দিতে পারবে না। ঠিক আছে, লিখছে কি গত 2-3 বছর যেহেতু আমরা নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেইনি এই জন্য একটু সময় লাগছে। তার মানে তারা তো গত 2-3 বছর তো নিজস্ব পদ্ধতিতে কোনো ভর্তি পরীক্ষা নেয় নাই, এই জন্য হয়তো তারা একটু সময় নিয়ে সব কিছু গুছিয়ে তারপর তোমাদেরকে জানাবে। ঠিক আছে, এবং তারা লাস্ট শেষ কথা বলেছে কি আশা করি আগামী 2-1 দিনের মধ্যে তারা চূড়ান্ত সিদ্ধান্ত তোমাদেরকে জানিয়ে দেবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে তারা যে তোমাদের যে পরীক্ষার ডেটগুলো এগুলো সম্ভাব্য তারিখ জানিয়ে দিয়েছে, হয়তো এই ডেটের মধ্যে পরীক্ষা তোমাদের হতে পারে। তবে তোমাদের পরীক্ষার যে আবেদনের যে তারিখ, ঠিক আছে, কোন তারিখ থেকে তোমরা আবেদন শুরু করবে এবং তারা আবেদনের সর্বশেষ তারিখ এটা নিয়ে তারা এখনও পর্যন্ত কোনো কিছু বলে নাই। তবে খুবই দ্রুত আজকে বা কালকে হয়তো 2-1 দিনের মধ্যেই এই আবেদনের নোটিশটা তোমাদের কাছে তারা একদম তুলে ধরবে। ঠিক আছে, এবং এটা কিন্তু প্রকাশ করে দেবে। তখন তোমরা দেখে শুনে বা আমার ভিডিওতেই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমি আপডেট দিয়ে দিব। তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে তোমাদের আবেদনের ডেটটা কবে থেকে শুরু হবে এবং কত নাগাদ দিন পর্যন্ত এটা শেষ হবে। ঠিক আছে, তো এই ছিল এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট। এবং সর্বশেষ আপডেটে জানার জন্য আশা করি তোমরা এই চ্যানেলের সাথে ছিলা এবং আশা করি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা এই চ্যানেলের সাথে থাকবে। এই জন্য সাবস্ক্রাইব বাটনটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যদি ভিডিওটি তোমার কাছে একটু ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে তুমি ভিডিওতে একটি লাইক করে দেবা। ঠিক আছে, আর তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দাও পুরো ডিটেলসটি। তো সবাইকে শুভকামনা, ভালো থাকো সবাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।